তোমরা সবাই? তো ভিডিওতে তোমাদের করে দেখাইছিলান MDF বোর্ড, অ্যাক্রিলিক পেইন্ট, কাটিং মিররস, মোল্ডেড ক্লে ছাড়া এরকম একটা সুন্দর লিপেন আর্ট। তো ওই ভিডিওটাতে তোমরা অনেকে কমেন্ট করছো যে লিপেন আর্টের ডিজাইনটা কিভাবে করছি। তো আজকের ভিডিওটা হবে ওই টপিকটা রিলেটেড। তো চলো শুরু করা যাক। তোমরা যারা আগের ভিডিওটা দেখো নাই, আমার আই বাটনে ক্লিক করেও দেখতে পারো অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকেও দেখে আসতে পারো। ডিজাইন করার আগে প্রথমে আমাদের করতে হবে রাফ স্কেচ। তো আমি এটাই এখন কমপ্লিট করতেছি। তো আমি যেহেতু আগে থেকে কোনো কিছুই প্ল্যান করে রাখি নাই, তো যার কারণে এখন আমার মাথায় যা আসতেছে আমি তাই আঁকতেছি। তো দেখি শেষমেশ কিরকম হয়। স্কেচ করা তো শেষ, তো এখন এটাই ট্রেস করা পালা আমাদের MDF বোর্ডে। এবার নিয়ে নিলাম আমাদের হ্যান্ডমেড MDF বোর্ড। এই MDF বোর্ডটার ব্যাসার্ধ মানে রেডিয়াস হলো 5.5 ইঞ্চ। এখন এরকম একটা কম্পাস ব্যবহার করে রেডিয়াস 1 সেন্টিমিটার গ্যাপ রেখে একটা বৃত্ত এঁকে নিব। তারপর 2.5 সেন্টিমিটার রেডিয়াস গ্যাপ রেখে একটা বৃত্ত এঁকে নিব। এরকম করে যথাক্রমে ছোট থেকে বড় 4টা বৃত্ত আঁকতে হবে। আর এগুলো সবগুলো ম্যাপ কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এখন কম্পাসে 3 সেন্টিমিটার গ্যাপ রেখে যে লাস্টে বৃত্তটা আছে সেখানে যে কোনো জায়গা থেকে 3 সেন্টিমিটার ডট দিব। তারপর সেই ডট থেকে সামনে আরেকটা ডট দিব। হয়তো আমার কথা তোমরা কিছুই বুঝো নাই, আচ্ছা না বুঝলে সমস্যা নেই, স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি সেভাবে করে নিও, হয়ে যাবে। এখন আরেকটা বৃত্ত আঁকবো যেটার ব্যাসার্ধ 8.5 সেন্টিমিটার। আচ্ছা আমি কি একবার তোমাদের মাপ ইংলিশে বলে আবার বাংলায় বলি। এখন আরো একটু বড় বৃত্ত আঁকবো যেটার রেডিয়াস হবে 13 সেন্টিমিটার। এবার আমরা যে কম্পাস দিয়ে দাগ দিয়েছিলাম সেই দুইটা দাগের মাঝখান বরাবর উপরে যে বৃত্তটা আছে সেখানে আরেকটা ফোঁটা দিতে হবে। তো এরকম করে সবগুলো করতে হবে। এবার আমরা এখানে পাপড়ি আঁকবো। এখন বুঝতে পারছো আমি কেন এখানে ফোঁটা দিতে বললাম। আর ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য তোমাদের আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি। আসলে আমাদের এদিকে কনস্ট্রাকশনের কাজ হইতেছে, যার কারণে ভ্যাবু ভাবা অনেক আওয়াজ। তোমরা প্লিজ নয়েজগুলো ইগনোর করিও প্লিজ। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো পাপড়ি আঁকা শেষ। এখন পাপড়িগুলোর যে উপরে অংশটা আছে সেইটা বরাবর উপরের বৃত্তটাতে আর একটা ফোঁটা দিব। কিন্তু খেয়াল রাখতে হবে দুই পাশে দুইটা জায়গায় আমরা ফোঁটা দিব না, মানে কিভাবে বুঝাই, একটার পর একটা পাপড়ি, মানে এটা আমি কোনো মতে বলে বুঝাইতে পারবো না। তোমরা একটু প্লিজ দেখে বুঝে নিও। আর হয়ে যাওয়ার পর আমি তোমাদের দেখাই দিব যে আমি কোথায় কোথায় ফোঁটা দিছি। তখন তোমাদের বলে বুঝাইতে পারি নাই বলে এখন আমি তোমাদের চিহ্ন দিয়ে বুঝাই দিচ্ছি। আশা করি এবার তোমরা বুঝতে পারবা। এখন এই ফোঁটাগুলোকে জয়েন করো আমাদের অনেকগুলো বড় বড় পাপড়ি আঁকতে হবে। তো এখন আমার সবগুলো পাপড়ি আঁকা শেষ। এখন এই পাপড়িগুলোর মধ্যেও আবার লম্বা লম্বা করে এরকম কিছু একটা বানাই নিতে হবে। যদিও আমি এরকম করে আঁকতে চাই নাই, আমারটা আরো একটু চ্যাপটা করতে চাইছি, তবে এটা একটু বেশি লম্বাই হয়ে গেছে। তো তোমরা করার সময় একটু চ্যাপটা করে নিতে পারো। সবগুলো একইভাবে করার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনো অনেক খালি লাগতেছিল, তো তাই পাপড়িগুলোর মাঝখানে যে খালি জায়গাটা আছে সেখানে আরো একটা একটা করে পাপড়ি অ্যাড করে দিব। আমার মনে হচ্ছে আমি শুধু বাংলা ভয়েস দিয়ে ভিডিও না করে ইংলিশ ভয়েস ওভার দিয়েও ভিডিও করব। তো এই নিয়ে তোমাদের কি মতামত আমাকে একটু বলো। এই লিপন আর্টটা ডিজাইন করার সময় তোমরা পেন্সিল দিয়ে করিও, আমিও পেন্সিল দিয়ে করছিলাম, তারপরে ক্যামেরাতে দেখা যাচ্ছিল না বলে আবার কলম দিয়ে করছি। এখন পেন্সিল দিয়ে আমি যে দাগগুলো দিছি সেগুলো সব ইরেজ করে ফেলবো। এভাবে আমি লিপন আর্টের ডিজাইনটা করছিলাম। এখন তোমরা যদি চাও তাহলে আমি আরো ডিজাইন শেয়ার করব তোমাদের সাথে। লিপন আর্টের পুরো প্রসেসিং করার পরে এটা দেখতে ঠিক এরকম লাগছে। আজকের মতো এতটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো না। আল্লাহ হাফেজ।